ওলি হওয়ার জন্য মুফতি, মুহাদ্দিস, মুফাসসির ইত্যাদির প্রয়োজন নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য শুধুমাত্র দুইটা জিনিস। কোরআন শরীফে আল্লাহ পাক ফরমান, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুইটা, একটা হলো ঈমান আর একটা নেক কাজ। সহজ বিষয়। ঈমান আর নেক কাজ যার মধ্যে থাকবে, মাবুদ ফরমান সে আমার ওলি হয়ে যাবে। কোরআনে কারীমে আল্লাহ পাক ফরমান, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কবর হাসরে তার কোনো ভয় দুশ্চিন্তা থাকবে না। আমার ওলি হয়ে জিন্দেগি ভরবে, ওলি হয়ে কবরে যাবে, কবর বেহেশতের বাগান হয়ে যাবে। এই ওলি হওয়ার জন্য কামিল পাস হিসাব হওয়া লাগে না, বিসিএস ডিগ্রির প্রয়োজন নেই, এমপি মন্ত্রী হওয়ার প্রয়োজন নেই। আমি মেথর আছি, আমি মেথর, আমি কুলি, আমি মুছি, আমি রিক্সা চালক, আমি ভ্যান চালক, আমি টালি চালক, আমি কৃষিজীবী, আমি চাকরিজীবী, আমি ব্যবসায়ী। যে কোনো ব্যক্তি, আইও ইনসানে, যে কোনো মানুষ, যে কোনো পর্যায়ে, যে কোনো স্টেজে, যে কোনো অবস্থানে মানুষ যদি চায় যে আল্লাহর বন্ধু হবে, আল্লাহর ওলি হবে, আল্লাহ পাক এই দরজা খোলা করে দিয়েছেন, খোলা রেখেছেন, আল্লাহ ওলি হয়ে যাবে। কারণ যে যে অবস্থানই আছে সে আল্লাহর বান্দা কিনা? আমি যদি আসলে করি, এই জন্য আমি কি কোন মন্ত্রীর বান্দা না আল্লাহর বান্দা? যদি আল্লাহ বড় দয়া, কাকে মানুষ বানাবেন, কাকে পশু বানাবেন, এটা আল্লাহর কুদরতের কলমে লেখা আছে কিনা? আল্লাহর বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে স্মরণ করব, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের গুনাহ মাফ করে দিব, আমি তোমাদের প্রার্থনা শুনব। যে কোনো ব্যক্তি যে কোনো অবস্থানে থেকে আল্লাহকে ডাক দিই, আল্লাহ শুনবে, আল্লাহ সাড়া দেবে, আল্লাহ কবুল করে দেবে। মানুষের কাছে মানুষ কিছু চাইলে কবুল করতে চিন্তা ভাবনা করে, সামর্থ্যের একটা ব্যাপার স্যাপার আছে, কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি এরকম কোনো প্রশ্ন আছে যে আমার সামর্থ্য হয় কিনা, দিলে আবার কমে যায় কিনা, এরকম কোনো ব্যাপার স্যাপার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ক্ষেত্রে আছে? আল্লাহ যেমন মহান, তিনি গায়েবী ধন দৌলত সেরকম মহান, কোনো কমে না, কখনো কমে। দুনিয়ার জমিনেই একটা বাতি থেকে আর একটা বাতি জ্বালাইলে বাতির আলু কমেনি, কমে। দুনিয়ায় যদি এরকম নমুনা হয়, তো আল্লাহর খাজিনা থেকে যদি আল্লাহ পাক কিছু দেন তো কমবে কখনো? এই জন্য আমি মুসি আছি, মেথর আছি, তালুকদার আছি, যে আছি, আল্লাহর কাছে যদি আমি চাই আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহ পাক ওলি বানিয়ে দিলাম। কোরআন শরীফে আল্লাহ পাক এই ঘোষণা দিয়েছে। আমাদের দেশের মানুষ এইদিকে মনোযোগ খুব কম, অথচ মানুষের চোখের সামনে মানুষের কাঁচা চুলগুলো দেখতেছে। আমি যাদের চুল এই এলাকাতেই, যাদেরকে দেখি মুখে দাড়ি ছিল না, তাদের অনেককেই দেখতেছি এখন চুল সাদা হয়ে গেছে। কাঁচা চুল ছিল এখন পাকা হয়ে গেছে, চোখের সামনে পরিবর্তন মানুষের। আপনারা দেখতেছেন না আপনাদের এলাকায়? এগুলো কিসের ইঙ্গিত বহন করে? যে আমরা একটা জায়গায় যাইতেছি, আমরা একটা জায়গায় যাচ্ছি। আপনি ব্রাহ্মণবাড়িয়া ভৈরব ট্রেনে উঠে আপনি যাইতেছেন, অনেকগুলো স্টেশন অতিক্রম করে ফেলছে, বেলাও প্রায় অনেক গড়ায় গেছে। তাহলে আপনাকে কি ইশারা করছে যে আপনি কোনো একটা জায়গায় পৌঁছতেছেন, যাইতেছেন। যেখান থেকে রওনা করছেন ওখান থেকে আরেক জায়গায় যাইতেছেন। তো আমরা যে জায়গায় আছি, এখান থেকে যে জায়গায় যাইতেছি ওইটি হলো আমাদের স্থায়ী জায়গা, এটা হলো অস্থায়ী জায়গা। তো স্থায়ী জায়গার জন্য কিছু নেওয়ার জন্যে, কিছু সংগ্রহ করার জন্যে আমার দয়াল রব্বুল আলামিন খুব সহজ করে দিয়েছেন যে প্রতিটা মানুষ যেন আমার ওলি হতে পারে।
খুব সহজ করে দিয়েছে। কারণ আল্লাহ পাক জানেন যে মানুষ এই সংসার জীবনে স্ত্রী পুত্র বাল বাচ্চা নিয়ে হালাল জীবিকা নিয়ে ব্যস্ত থাকবে, এরই ফাঁকে যেন খুব সহজভাবে আল্লাহ আল্লাহ হইতে পারে, এই ব্যবস্থাটা আল্লাহ পাক দিয়েছে। এখন শুধু বাকি থাকবে গ্রহণ করার বিষয়টা, মেনে নেওয়ার বিষয়টা। বুঝে আসছে না? শুধু মেনে নেওয়ার বিষয়। আর সেটি কি? দুইটা জিনিস। আল্লাহ পাক ফরমান আল্লাযীনা আমানু ওয়া কানু, যার মধ্যে নবী করিম রাউফুর রহিমের মহব্বত। ঈমান, ঈমানের অর্থ কি? ঈমান মানে নবী পাকের মহব্বত। বলেন তো ঈমান অর্থ কি? নবী পাকের মহব্বত। আল্লাহ আলা ঈমান লিমান লা মহব্বত, যার দিনে নবী পাকের মহব্বত নেই সেই ঈমানদার নয়। আমি এই মর্মে খুব লম্বা আলোচনা টানতেছি না, খুব ছোট্ট করে বলছি। সেই থেকে এ জগৎ পর্যন্ত প্রায় 1400 সাড়ে 1400 বছর হয়ে গেছে। সেই নবী যুগ থেকে শুরু করে এই পর্যন্ত ঈমানের উপর যারা ইনফিরাদি ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, শুধু ঈমানের উপর ব্যাখ্যা বিশ্লেষণ গবেষণা পর্যালোচনা করেছে, ঈমান বিষয়ক আলোচনা, সেই যুগ থেকে এই পর্যন্ত হাজার হাজার কিতাবাদি আছে। ঈমান কি? প্রত্যেক ধর্ম বিশেষজ্ঞগণ ঈমানের উপর কমবেশ লেখালেখি করে গেছে। এই হাজারো লেখার সার সংক্ষেপ হল, হাজারো গবেষকের, হাজারো লেখকের লেখার শেষ কথা একটাই, যে হুজুর পাকের মহব্বতের নামই ঈমান। কাজে ঈমানী আলোচনা আমি আর দীর্ঘ করছি না। এই আপনাদের এলাকায় তো এক সময় আমি ঈমানের আলোচনা করছি 4 ঘন্টা। ঈমানের আলোচনার দরকার নেই, ছোট্ট করে এটুকু মনে রাখবেন, যদি যে গাছের শিকড় আছে, যদি শিকড় থাকে তো সেই গাছের শাখা হবে, পাতা হবে, ফলও হবে। যদি শিকড় নাই, না শাখা থাকবে আর না পাতা থাকবে আর না ফল হবে, কিছুই না। তো শাখা, পাতা, ফল ইত্যাদির জন্য থাকতে হবে কি? শিকড়। তো এই একটা শিকড় ধরে রাখবেন, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে নবী পাককে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, যে নবীজিকে ভালোবাসলো সে আহলে বাইতকে ভালোবাসলো, যে নবীজিকে ভালোবাসলো সে সাহাবায়ে কেরামকে ভালোবাসলো, যে নবী পাককে ভালোবাসলো সে 4 মাযহাবকে ভালোবাসলো, আউলিয়ায়ে কেরামকে ভালোবাসলো। নবী করিম রাউফুর রহিমের সাথে যদি সম্পর্ক না থাকবে, দেখবেন যে ব্যক্তি সাহাবায়ে কেরাম নিয়ে কটূক্তি করবে, আপনারা নিশ্চিতভাবে ধরে নেবেন হুজুর পাকের মহব্বতের মধ্যে তার ত্রুটি আছে। সে মুখে বলে নবীজিকে ভালোবাসে। যে ব্যক্তি আহলে বাইতকে নিয়ে কটূক্তি করবে, মন্তব্য করবে, মনে করবেন সে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ক্ষেত্রে মুনাফিকি আছে। যে ব্যক্তি আউলিয়ায়ে কেরামকে নিয়ে মন্তব্য করবে, মনে রাখবেন সে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা নিয়ে কি আছে? মুনাফিকি আছে। কাজেই যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শান আযমাত নিয়ে বেয়াদবি গোস্তাকি করবে, বুঝতে হবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মধ্যে কি আছে? মুনাফিকি আছে। এজন্য আমি বলছি নবীজি হলো শিকড়। শিকড় যখন থাকবে, গাছ থাকবে, ডালা থাকবে, পাতা থাকবে, ফল থাকবে। তো এই নবীজির ভালোবাসা যার মধ্যে আছে, সবকিছুর ভালোবাসা তার মধ্যে পাওয়া যাবে। এই জন্য হুজুর পাকের ভালোবাসার নাম ঈমান। আমি কথা সংক্ষেপ করার জন্য কোনো রেফারেন্স টানছি না, পরন্তু তিরমিজি শরীফের হাদিসে আছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম ফরমান আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। নবীজি ফরমান তোমরা আমাকে মহব্বত করো আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য আমাকে মহব্বত করো, আর আমাকে ভালোবাসার জন্য আমার আহলে বাইতকে মহব্বত করো। সুবহানাল্লাহ। নবীজির সাথে কানেক্ট হয়ে আহলে বাইতের সাথে হয়ে যায়, আল্লাহ পাকের সাথে হয়ে যায়, সাহাবায়ে কেরামের সাথে হয়ে যায়, আউলিয়ায়ে কেরামের সাথেও কিছুটা বোঝা গেছে। তো এই সকল কথার সার কথা হল নবীজির মহব্বতের নাম ঈমান। 2 তাকওয়া মানে ইবাদত। দুটো জিনিস বলছিলাম না, মহব্বত আর ইবাদত। ঈমানের অপর নাম কি? মহব্বত। কার মহব্বত? নবীজির মহব্বত।
নবী পাকের মহব্বত আর হলো ইবাদত, যেটাকে তাকওয়া বলে। এই দুইটা জিনিস যার মধ্যে থাকবে, আল্লাহ পাক ফরমান সে আমার ওলি হয়ে যাবে। কোরআন শরীফে ইবাদত না আসে, তাকওয়া আসছে। মুলাক্কাস এটার আসলুল কালাম এটাই, ইবাদত। সেটা তাকওয়া বলে বলা হয়েছে। তাকওয়ার অনেকগুলো সংজ্ঞা আছে, অনেকগুলো সংজ্ঞা থেকে সহজ তাকওয়ার একটা পরিচয় দিচ্ছি, যে তাকওয়া হলো নেক কাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা, আর গুনাহ ছেড়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা। নেক কাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা, আর গুনাহ ত্যাগ করার জন্য সর্বোচ্চ চেষ্টা। এই দুইটা সর্বোচ্চ চেষ্টা যার মধ্যে থাকবে সেই মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি কোরআন শরীফের জায়গায় জায়গায় আসছে, যারা মুত্তাকি তাদের জন্য জান্নাত। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। খুব সুসংবাদ আছে, খেয়াল করবেন। নৈরাশ হওয়ার কিছু নাই। এইখান থেকে আপনারা সবাই আল্লাহর ওলি হয়ে বিজয় দিতে পারবেন। আল্লাহ বড় দয়াল। আল্লাহ কি বলেন তো? আল্লাহকে যে কঠিন মনে করবে তার জন্য আল্লাহ কঠিন, আল্লাহকে যে সহজ মনে করবে। বুখারী শরীফের হাদিস। আমি আলোচনা খুব শর্টকাট করার জন্য বলতেছি, সহজভাবে সব কিসিমের মানুষের জন্য বোধগম্য আসে, বুঝে আসে। আল্লাহকে যে দয়াল মনে করবে তার জন্য মাবুদ বড় দয়াল, আর যে কঠিন মনে করবে তার জন্য কঠিন হয়ে যাবে। কাজে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পর্কে সবসময় ভালো ধারণা রাখবে, যে আমার মাবুদ আমার প্রতি দয়া করবে। বহু বিধর্মী একটা ভালো কাজ করছে, আল্লাহ পাক তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। হাজারো গুনার বোঝা মাথায় নিয়ে, জমিন থেকে আসমান পর্যন্ত গুনার বোঝা মাথায় নিয়ে একটা ভালো কাজ করছে, আল্লাহ পাক তার জিন্দেগি গুনাহ মাফ করে দিয়েছে। জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ করে তার কনফিডেন্স ছিল, আস্থা ছিল, বিশ্বাস ছিল, সেই ভালো ধারণা ছিল। সেটা বুঝে আসছে না? কাজে আল্লাহ সম্পর্কে সবসময় আমাদের ভালো ধারণা থাকতে হবে, ভালো ধারণা, সুন্দর ধারণা থাকতে হবে, উত্তম ধারণা থাকতে হবে, দয়ার আশা রাখতে হবে সবসময়। কারণ আল্লাহর ধন কখনো কমে। কাজে আপনারা সবসময় ধারণা করবেন যে আমরা, আল্লাহ যেহেতু কোরআনে কারিমে বলছেন, আমরা এখান থেকে আজকে কি হয়ে যাব? আল্লাহর ওলি। কারা কারা ওলি হব একটু হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আল্লামা মুফতি নাজিরুল আমিন রিজভী সুন্নাত কাজী সাহেব কিবরিয়া। আল্লাহ তুমি আলে রাসূলের সদকায় কবুল করো, আমিন। আসহাবে কেরামের সদকায় কবুল করো, আমিন। সুসংবাদটা কি? তাকওয়া কাকে বলে? ইবাদতের আরেকটা নাম বলতেছি তাকওয়া। যে বলছি না, মহব্বত আর ইবাদত যার মধ্যে থাকবে সে কি? আল্লাহর ওলি। ইবাদতের আরেকটা পরিচয় কোরআন শরীফ বলছে তাকওয়া। তাকওয়া মানে কি? ভালো কাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা, ভালো কাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা, আর গুনাহ ছেড়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা। বুঝে আসছে? হ্যাঁ, খুব খেয়াল করবেন। গুনাহ ছেড়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা, আর ভালো কাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা। এই দুই চেষ্টার পরেও যদি কোনো ব্যক্তির মধ্যে গুনাহ হয়ে যায়, এই দুইটা চেষ্টা আছে থাকার পরেও যদি কোনো ব্যক্তির মধ্যে কি হয়ে যায়? গুনাহ হয়ে যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান আমি তার গুনাহ মাফ করে দিব, আমি তার গুনাহ দূর করে দেব। কোরআনে কারিমে আল্লাহ পাক ফরমান ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। এই দুইটা চেষ্টা যখন তার মধ্যে থাকবে, নেক কাজ করার চেষ্টা আর গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা, এই দুইটা চেষ্টা চলমান থাকার পরেও যদি শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোঁকায়
কুমন্ত্রণায় প্ররোচনায় গুনাহ করেও ফেলে, আল্লাহ পাক ফরমান এই যে চেষ্টাটা তার মধ্যে ছিল এই জন্য আমি তার গুনাহ মাফ করে দেব, গুনাহ থাকবে না। এটা নবীজি বলতেছেন, এত কোরআন শরীফে আছে, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি কথা বলা কেন? হাদিসে পাকেও নবীজি ফরমান তোমাদের বাড়ির সামনে যদি কোনো একটা নদী থাকে আর ওখানে যদি দৈনিক কেউ 5 বার গোসল করে, বলো তো তোমাদের গায়ে ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন না ইয়া রাসূলুল্লাহ, 5 বার গোসল করলে ময়লা থাকবে। হুজুর পাক ফরমান তোমরা যদি 5 টাইম নামাজ পড়ো তো 5 টাইম নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমাদের মধ্যে ঘটনাক্রমে কোনো গুনাহ হয়ে গেলে গুনাহও থাকবে না। কাজেই সুসংবাদটা হলো এখানেই, শয়তান তো ফেরেশতার পিছনে না। নবীগণের পিছনে, ফেরেশতার পিছনে কোনো শয়তান আছে? শয়তান কাদের পিছনে? মানুষের পিছনে। কাজেই শয়তানের কুমন্ত্রণা থাকলেও আপনি নৈরাশ হবেন না। আপনি আজকে থেকে আল্লাহর ওলি, আজকে থেকে আমি না বললেও আপনারা কিন্তু আল্লাহর ওলি হইতে চান, আমি না বললেও সবাই কি হইতে চায়। যদি আমি এখন প্রশ্ন করি বলেন তো আমরা কি আল্লাহর দুশমন না আল্লাহর বন্ধু, তো সবাই কি বলবে? আল্লাহর বন্ধু বলবে, কেউ দুশমন বলবে না। মূলত সবাই আল্লাহর বন্ধু হইতে চায়। বন্ধু শব্দটা আমাদের সহজ, আর অলি বললে মনে করে সেটা তো ফিসাব ছাড়া হওয়া যায় না, এরকম মনে করে। আসলে এরকম কিছু না, এরকম কিছু না। আল্লাহ কাকে কবুল করেছেন মাবুদ জানেন। কোন ফিসাব যদি নিজেকে দাবি করে অনেক কিছু, এটা সম্পূর্ণ ভুল, এটা আল্লাহ ভালো জানে। তবে আমি আল্লাহর কোরআন ফায়সালা মোতাবেক একটা মানুষ কিভাবে ওলি হয় সেটা বলছি, এবং সেভাবে চললে সেটা যদি আমরা মেনে নেই যে আল্লাহ 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 রাসূলের মহব্বত আর ইবাদত দুইটা যদি আমরা ধরে রাখি, চেষ্টা করে দুইটা ধরে রাখতে, চেষ্টা করে যদি আমাদের কোনো ত্রুটি হয়ে যায় আল্লাহ মাফ করে দেবেন। এমনকি আপনি আমার বেলায়াত আল্লাহ পাক কায়েম রাখবেন, ক্যান্সেল করবেন না। কিন্তু কখনো অহংকার করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম ফরমান আল বাদাদাতু মিনাল ঈমান, আল বাদাদাতু মিনাল ঈমান, আল বাদাদাতু মিনাল ঈমান। হুজুর পাক ফরমান সাদা সিধা জিন্দেগি ঈমানের অঙ্গ, সাদা সিধা জিন্দেগি ঈমানের অঙ্গ। সাদা সিধা চলা, পোশাকে, আচরণে, কথায় বার্তায়, চাল চলনে, সকল দিক থেকে একটা সহজ সরল জিন্দেগি যাপন করা। কখনো আমিত্ব, উঁচু বা নিজেকে একটা কিছু, এগুলো অহংকার। এগুলোর দ্বারা মানুষ যা কামাই করে, একটা সাদা কাগজের মধ্যে কিছু লেখা থাকলে আগুনে দিতে পুড়তে যত সময় লাগে তার চেয়ে দ্রুত সময়ে মানুষের নেক কাজগুলো পুড়ে যায় অহংকারের দ্বারা, আমিত্বের দ্বারা। মানুষ যত আল্লাহওয়ালা হয় তত মানুষ নিজেকে কি রাখে? গোপন রাখে। তত মানুষ নিজেকে চাপিয়ে রাখে, দমিয়ে রাখে। পরিচয়ের জন্য কোনো ভূমিকা, কোনো মাধ্যম বা কোনো সূত্র তৈরি করে না। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কারণ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম ফরমান, হাদিস শরীফে আসছে যে নবীজি বলতেছেন যে তোমরা জমিনে এভাবে চলো, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরুস সাবিল। তুমি দুনিয়াতে এমনভাবে চলো যেন তুমি একজন ফকির, তুমি একজন গরিব, তুমি একজন আবিরুস সাবিল, মানে রাস্তার পথিক। তুমি চিনে না পথিক মানুষকে, মানে খুব একটা মানুষ মূল্যায়ন করে না, গরিব মানুষকে খুব একটা মূল্যায়ন করে না। এরকম মানুষের মতো তুমি চলো। কেন? তুমি তো একজন মুসাফির। আসলে কি তুমি এখানে স্থায়ী? আমি কি কেউ স্থায়ী এখানে? কাজে এত কিছু সাজগোজ করে কি লাভ? এত হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে 5 তলা 10 তলা এগুলো তো সবই পর হয়ে যাবে, থাকবে না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কান্নাকা গরীব, তুমি একজন ফকির, মিসকিন, গরিবের মতো ছিল। ও আবিরুস সাবিল, আল্লাহ তুমি একজন মুসাফির, একজন রাস্তার পথিক। একজন পথিকের জন্য একটা রাস্তায় যত দূর লাগে, হয়তো শীতের সময় কটা শীত বস্ত্র লাগবে, আর রাস্তাটা অতিক্রম করার জন্য যে কটা পয়সা লাগে। তো বাজি আমরা তো একটা রাস্তায় আছি, একটা রোডের মধ্যে আছি, আর রাস্তা যে অতিক্রম করতেছি, ওই যে ট্রেনে উঠছিলাম না, ওই রোডে বলছিলাম মনে গেছে,
মনে আছে বেশ কিছু ট্রেন অতিক্রম হলো, বেলাও গড়িয়ে গেল, তাইলে বোঝা গেল এক জায়গায় যাচ্ছি। এই যে যাদের চোরগুলো আমরা কালো দেখলাম এখন সাদা দেখতেছি, বোঝা গেল আমাদের টাইম পাস করছে, একটা জায়গায় যাত্রা করছি, যাচ্ছি। কাজেই আমাদের এই প্রস্তুতি নেওয়ার জন্য খুব খেয়াল রাখতে হবে। আর ওলি হওয়ার জন্য দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হলো হুজুর পাকের মহব্বত, তথা আল্লাহ রাসূলের মহব্বত, আহলে হকের মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত, আল রাসূলের মহব্বত, আউলিয়া কেরামের মহব্বত। এই মহব্বত গুলো রাখতে হবে। পাশাপাশি নেক কাজ করার জন্য চেষ্টা আর গুনাহ ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা, এই দুইটা চেষ্টা যার মধ্যে থাকবে, আল্লাহ পাক ফরমান লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওলি হয়ে যাবে, ওলি হয়ে কবর বেহেশতের বাগান হয়ে যাবে, কবর হাসর ফুলসিরাতে কোনো ভয় দুশ্চিন্তা থাকবে না। اللهم صل وسلم على محمد وآله وصحبه وسلم। আচ্ছা বাদি, এখন আর একটা কথা বলছি, একটা দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, محمد مصطفى نور على نور، حبیب کبریا سرکار قدم نور، صلاۃ یا رسول اللہ علیکم صلاۃ علیکم صلاۃ یا سلام یا حبیب اللہ علیکم। আমার নয়মুর পরপরে দেখাইবার, তোমার নামে তসবিহ ভরসা আমার, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আরেকটা সেনাবাহিনীতে যারা চাকরি করেন, পুলিশ, যারা পুলিশ আছে, আর্মি আছে, তারা নিজেদের সেফের জন্য সরকারি কিছু লোকজন আছে না, বন্দুক রাখে, বন্দুক পকেটে থাকে, পিস্তল, পিস্তল বন্দুক আছে রে। আর আমাদের আল্লাহ একটা অনেকগুলো অস্ত্র আমাদেরকে দিছে, পিস্তলের মতো অনেকগুলো অস্ত্র আমাদেরকে দিছে। তো কিছু কিছু অস্ত্রগুলো আমাদের ব্যবহার করা দরকার। এই যে শয়তান একটা আছে, আদম আলাইহিস সালামকে ধোঁকা দিল, আল্লাহ পাক তাকে একদম ইবলিশ বানিয়ে পাঠিয়ে দিলেন। মুআল্লিমুল মালাকুত হয়েছিল ইবাদত করতে করতে, আবেদ সুলতানুল আবিদিন হয়ে গেছে, সবই তো কি হলো, বরবাদ হলো। কি না মানার কারণে বলেন তো, নবী না মানার কারণে। তো তার একটা জিদ আছে না, আল্লাহ পাক তাকে ক্ষমতাও দিলেন। সে আল্লাহ পাক যখন তাকে বহিষ্কার করলেন, আল্লাহ পাকের কাছে ক্ষমতা চাইলেন। তো মানুষের রব রেশায় চলার জন্য, রক্তের কণিকায় ভ্রমণ করার জন্য আল্লাহ পাক তাকে ক্ষমতা দিলেন, যেন মানুষকে গুমরা করতে পারে। আল্লাহ পাক যা চাইলেন তা দিলেন, নৈরাশ করলেন না, তাকে নৈরাশ করলেন না। শয়তান এই ক্ষমতা পায়া খুব খুশি, আমি ওই জায়গায় তো পারলাম না, আল্লাহ তুমি আমাকে বহিষ্কার করলাম, তোমার আদম সন্তান যাতে জান্নাতে না যেতে পারে, আমি রব রেশায় ঢুকে ঢুকে তাকে আমি গুমরা করবো।
আল্লাহ পাক বলতেছে তুমি গুমরাহ করবে, আর আমার বান্দা যদি আর জমিন থেকে আসমান ছোঁয়া পাপ করে আমার কাছে তওবা করে, আমি জমিন থেকে আসমান ছোঁয়া গুলো আমি মাফ করে দেব। এই তওবা হলো একটা অস্ত্র। তওবা কি একটা অস্ত্র। শয়তানের দিক দিয়ে আপনার পিছনে লেগে লেগে আপনাকে দিয়ে অনেক বড় বড় গুনাহ করাবে, আর আপনি যদি হাত তুলে আল্লাহর কাছে তওবা করেন, কান্নাকাটি করেন, শয়তান ব্যর্থ হয়ে যাবে, বারবার ব্যর্থ হয়ে যাবে। একসময় দেখবেন শয়তান আপনার কাছ থেকে বিদায় নিয়েছে, খুব একটা যন্ত্রণা তখন আর করতে পারবে না। এরকম শতাধিক অস্ত্র, কিন্তু শতাধিক ওয়াজিফা আছে শয়তানকে বিতাড়িত করার জন্য। শয়তান শব্দের অর্থই বিতাড়িত, সে বিতাড়িত হওয়ার জিনিস, কিন্তু আমি বিতাড়িত করার অস্ত্রটা রাখি না। আর একটা হলো জিকির। জিকিরে শুধু শয়তান দুর্বৃত হয় এটাই না, এগুলো বলছি আমি আজকে আল্লাহ ওলি কিনা বলেন, ওলি কিনা? তো বেলায়েতকে ধরে রাখার জন্য কিছু অস্ত্র লাগে, এটা বিলখুসুস এগুলোর মধ্যে একটা হলো, অন্যতম হলো একটা জিকির, যেন শয়তান আপনি আমার কাছে ধীরে ইমান নাশ না করতে পারে। কারণ মানুষকে দিয়ে বড় বড় গুনাহ করাতে 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 একটা সময় বড় বড় গুনাহ করে 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 একটা পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছে যখন তার ইমান নাশ হওয়ার কি হয়ে যায়, উপক্রম হয়ে যায়। এই জন্য আমাদের সবসময় জিকির করতে হবে। আর এক্ষেত্রে আমি কোরআনে কারিমের একটা আয়াতে কারিমা আপনাদের স্মরণে নিয়ে আসছি, জিকিরের প্রতি ভালো করে মনোনিবেশ করার জন্য, খেয়াল জ্ঞান দেওয়ার জন্য। আল্লাহ পাক কোরআনে কারিমে ফরমান, ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি আগামী দিন যে তুমি আসবে কবর হাসরে, পরপারে, তোমার চোখের সামনে তোমার দাদা দাদু নানা নানি ভাই বোন এরা কবরে যাচ্ছে, তোমার চোখের সামনে, তুমিও তো এভাবেই আসবে। মা কদ্দামাত লিগাদিন, তুমি সে আগামী দিনের জন্য কি পাঠিয়েছ, কি পাঠিয়েছ? আমি এখান থেকে দুবাই একটা চিঠি পাঠাইল, এখন তো চিঠি যায় না, একটা মেসেজ পাঠাইল মোবাইলে নেটে, তাহলে পাঠাইলাম একটা বস্তু না, বা একজন প্রবাসী আছে বিদেশের, ওনার কাছে আমি আমার বিদেশে একজন লোক আছে, তার জন্য কিছু কি দিয়ে দিলাম, বাংলাদেশে কিছু মালামাল দিয়ে দিলাম, খাদ্য দিয়ে দিলাম। এটা আমি বাংলাদেশ থেকে কোথায় পাঠাইলাম? দুবাই পাঠাইলাম। পাঠাইছি একটা বস্তু, আমি তো আর যাইনি, আমি পাঠাইছি, আমি যেখানে থাকার ওখানেই আছি, একটা বস্তু আমি আরেক দেশে পাঠাইছি। এই বিষয়টা পরিষ্কার করার জন্য এভাবে বলছি। তো আল্লাহ পাক ফরমান, মা কদ্দামাত, তুমি কি পাঠিয়েছো? কোরআনে কারিমে আরো বিভিন্ন লফজ ভিন্নভাবে আসছে, আমা তুকাদ্দিমু লিগাদিন, তোমরা কি পাঠিয়েছ, তোমরা কি পাঠিয়েছ। এই যে পাঠানোর বিষয়টা বোঝা যাচ্ছে যে বান্দা এখানে আছে আর ওখানের জন্য কিছু পাঠানোর জন্য আল্লাহ পাক বলছেন। তাহলে বোঝা যায় যে বান্দা দুনিয়া থেকে এক জগতে থেকে আরেক জগতের জন্য কিছু পাঠানোর ব্যবস্থা আছে। তো আল্লাহ পাক কি পাঠানোর জন্য বলতেছে? এখানে থেকে আমি ওখানে কি পাঠাবো? খুব সহজ সহজ করে বলতেছি, আল্লাহ পাক দুনিয়ার মানুষকে বলতেছেন যে তোমার চোখের সামনে তোমার দাদা দাদু নানা নানি কবরস্থ হচ্ছে, তুমিও তো সেই আখিরাতের পাড়ি জমাবে, তো আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছ, এই কথাই বলছি। বোঝা যায় আখিরাতের জন্য দুনিয়ায় বসে থেকে আখিরাতের জন্য কিছু পাঠানো যায়। আপনি একটা মোবাইল থেকে, লন্ডনের একটা মোবাইলে একটা ফুল যদি কি করে দেন, সেন্ড করে দেন, চলে যাবে। একটা পাখি সেন্ড করে দেন, চলে যাবে। একটা কিতাব সেন্ড করে দেন, চলে যাবে। এদেশ থেকে বসে যদি আপনি আরেক দেশে একটা কিতাব সেন্ড করে দিলে ওখানে চলে যায়, একটা ফুল সেন্ড করে দিলে চলে যায়। এটা যদি মানবীয় মস্তিষ্কে সম্ভব হইল এক দেশ থেকে আরেক দেশে একটা মোবাইলের মাধ্যমে, নেটে, অথচ চোখে দেখা যায় না, চলে যায়, এটা যদি মানবীয় মস্তিষ্কে সম্ভব হয়, তো খোদার কুদরতের দ্বারা আপনি আমার কর্ম আখিরাতে এই দুনিয়ায় বসে থেকে পাঠানো সম্ভব না? সম্ভব।
এটা তো খোদাই পাওয়ারে সম্ভব। মানুষের পাওয়ারে যদি এটুকু হইতে পারে, খোদা কারিমের কুদরতের দ্বারা এসছে তো অনেক অনেক বেশি হওয়া সম্ভব। হ্যাঁ, তো এই জন্য অনেকগুলোর মধ্যে আমি একটা কথা বলছি। হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা শাইউন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। মানুষকে খুব দ্রুত একটা আমল আছে, যে আমলটা মানুষের কবরের আযাব থেকে হেফাজত করতে পারে, সেভ করতে পারে, যে একটা আমল, সেই আমলটা হলো আল্লাহর জিকির। এই হাদিসের ব্যাখ্যাটা আমি এভাবে দিচ্ছি, খুব খেয়াল করবেন। আমরা একটা রুমের মধ্যে, আপনার 4-5টা রুম থাকে একটা ঘরের মধ্যে, তারপরে বাথরুমে ঢোকার সময় বাহিরে একটা সুইচ থাকে। রাতে 10টার সময় বাথরুমে ঢুকবেন, সুইচ দিবেন, টয়লেট আলোকিত হবে, তারপরে ঢুকবেন। এই তো করেন, এটাই আমরা করি। আগে লাইট জ্বালাই, তারপরে ঢুকি না। অন্ধকারে আগে বাথরুমে অন্ধকারে ঢুকে যাই, পরে আবার বাইরে হয়ে আইসা করে সুইচ দিই, এমন করি। সিস্টেমটা ঠিক এভাবেই করে মানুষ, যে বাহিরে আগে সুইচ দেওয়া হয়, বাহিরে থেকে সুইচ দেয়, তারপরে ঘর আলোকিত হইলে পরে ঢুকে। এটাই তো সিস্টেম না, এটাই কানুন। দুনিয়ার জমিনেই যদি একটা ঘরে আলোকিত করে পরে আমরা ঢুকি, অথচ তার চতুর্পাশে মানুষ আছে, এই ঘরে না হোক চতুর্দিকে মানুষ আছে। কিন্তু যে কবরে যাব, হাসরে যাব, বিলকুসুস আমরা কবরের কথা বলছি, ওখানে আমাদের পাশে আর কে থাকবে? সাথে কেউ যাবে? কথাটাই বলছি, যে দুনিয়ায় থেকে সেই কবরকে আলোকিত করার জন্য, দুনিয়ায় বসে থেকে কেউ যদি তার কবরকে আলোকিত করতে চায়, তাহলে সেজন্য বেশি বেশি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। একে তো এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দ্বারা শয়তানের সাথে বড় ধরনের যুদ্ধ হবে। যতক্ষণ পর্যন্ত এই জিকির করবে, ইযা যাকার আল্লাহ ফানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। হুজুর করিম রাউফুর রহিম ফরমান, যখন জিকির করবে তখন শয়তান তাকে কুমন্ত্রণা দিতে পারবে না, শয়তান তার কাছে আসতে পারবে না। এটা তো এমন যে আগুন জ্বালিয়ে দিলে যেরকম একটা মানুষ আগুনে ঝাঁপ দিতে চায় না, কারণ এখানে আগুন জ্বলতেছে। তো যে হৃদয়ের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির উদ্ভাসিত হয়, আল্লাহ আল্লাহ জিকিরের জপ হতে থাকে, ওখানে শয়তান ভয় পায়, আসতে পারে না। যখন জিকির বন্ধ করে দেয় বা অন্যমনস্ক হয়ে যায়, তখনই শয়তান হামলা করে। একটা হলো শয়তানের সঙ্গে জেহাদের জন্য আল্লাহ আল্লাহ জিকির একটা অস্ত্র, অপর দিক থেকে আত্মশুদ্ধির জন্য এবং কবরে দুনিয়ায় থেকে বাতি জ্বালানোর জন্য এটা একটা বিশেষ ওয়াজিফা। এত ভিন্ন প্রত্যেক তরিকার মাশায়েখগণ বলে থাকে, সে চিশতিয়া তরিকারই হোক, কাদিয়া তরিকার হোক, নকশবন্দিয়া তরিকার হোক, মুজাদ্দিদিয়া তরিকার হোক, বলে হাঁটতে চলতে ফিরতে পাকে না পাকে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের তালিম সকল তরিকার মাশায়েখ কেরাম দিয়ে থাকে। আর জিকির একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রায় আমার সামনে এখানে 250 হাদিস আছে জিকিরের, বেশ কিছু হাদিস আমার কাছে কিতাবে আছে। কথা বলব তো এক কথাই বলতে চাচ্ছি, আমরা যেন সবসময় জিকিরটা ধরে রাখতে পারি। কারণ জিকির সম্পর্কে একটা শতসিদ্ধ কথা হলো, যেটা উজু থাকুক বা না থাকুক, উজু থাকুক বা না থাকুক, পাকে না পাকে সর্বাবস্থায় জিকির করবো লা ইলাহা। আমি আবারও বলছি, জিকির দুইটা কাজ, প্রথমত দুইটা কাজ, দুইটা না আরো অনেক কাজ। যেমন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম ফরমান, যে ব্যক্তি জিকির করবে মরার আগে আমি নবীকে দেখে মরবে। মাদরানি ফাকাদ রাআল হাক্কা ওয়া হারামাল হারাম। জিকিরের দ্বারা যে আমাকে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। এই জিকির যে ব্যক্তি করবে, শুকনো গাছে লাঠি দিলে পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ে, তার গুনাহগুলো সেগুলো ঝরে ঝরে পড়ে। জিকির যে ব্যক্তি করবে, শয়তান তাকে ধোঁকা দিবে না, ওয়াসওয়াসা দিবে না। জিকির যে ব্যক্তি করবে, দুনিয়ায় থেকে তার কবরকে আলোকিত করবে, হাসরকে আলোকিত করবে, নাজাতের রাস্তা তৈরি করে সে দুনিয়া থেকে বিদায় হবে। কাজেই এই জিকির যেন আমাদের মধ্যে জারি থাকে। এই জিকিরটা তখনই আমাদের মধ্যে কায়েম করতে হবে যখন আমাদের মধ্যে মহব্বত আর ইবাদতের চেষ্টা থাকবে। মহব্বত তো কনফার্ম থাকতেই হবে, আর ইবাদতের চেষ্টা। ইবাদতের অর্থটা কি?